নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে বড় সমাধান, সবথেকে সঠিক ও সহজ সমাধান, সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান। যদি তুমি নীরব থাকতে পারো, যদি তুমি চুপ থাকতে পারো, যদি তুমি কম কথা বলো, দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে, কথার ভ্যালু বেড়ে গিয়েছে, মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে। চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের দিনে মানুষের জীবনে সমস্যার মাত্রা অনেক বেশি, সেহেতু চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে নীরব রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। চিৎকার করে কখনো মানুষের মন জয় করা যায় না। তুমি কি চাও এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে? তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলতে শিখে নাও। না, আমি এটাও জানি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মন জয় করাও সম্ভব নয়। তবে তুমি যদি চুপ থাকতে পারো, তুমি যদি নীরব থাকতে পারো, যদি একটু কম কথা বলো, দেখবে মানুষ ভালোবাসতে শুরু করে দিচ্ছে। দেখবে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করেছে। দেখবে যারা একটু কম কথা বলে, মানুষ তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেয়। মানুষ তাদেরকে অন্যরকমভাবে দেখে। তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও, নিজের মর্যাদা বাড়াতে চাও, তুমি যদি চাও তোমার জীবনের সমস্যার মাত্রা কম থাকুক, তুমি যদি চাও জীবনটা জটিল না হয়ে সহজ হোক, তাহলে চুপ থাকতে শিখে নাও। কম কথা বলা অভ্যেস করো। সায়েন্স বলে কোনো কাজ প্রতিদিন করলে সেটা অভ্যেসে পরিণত হয়। তুমি যদি 21 দিন ধরে কম কথা বলা অভ্যেস করো, সেটা হয়তোবা তোমার অভ্যেসে পরিণত হয়ে যাবে। তাই 21 দিন ট্রাই করো, 21 দিন কম কথা বলার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে কোনো ঝামেলায়, কোনো তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায়, তখন দ্বিতীয়জনও চুপ হয়ে যেতে বাধ্য হয়। যখন একজন ইগনোর করা স্টার্ট করে দেয়, দ্বিতীয়জনও নীরব হয়ে যেতে বাধ্য হয়। তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও, কোনো ঝামেলা, কোনো সমস্যা যাতে দীর্ঘস্থায়ী না হয়, তাহলে চুপ থাকতে শিখে নাও। কম কথা বলা অভ্যেস করো। হ্যাঁ, কম কথা বলা অভ্যেস করো। শোনো, যদি কখনো কারোর দ্বারা অপমানিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সে অপমানের মাত্রা বেশি হয়, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি কখনো কারোর দ্বারা প্রতারিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সেই প্রতারণার মাত্রা বেশি হয়, তাহলে প্রতিবাদ করতে যেও না। মনে রেখো, এই পৃথিবীর সমস্ত প্রতিবাদ মুখ দিয়ে নয়, এই পৃথিবীর সমস্ত প্রতিবাদ ভাষা দিয়ে নয়, কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। তোমাকে বলি শোনো, পরিশ্রম করো, নীরবে পরিশ্রম করো, চুপ থেকে লড়াই করো, চুপ থেকে পরিশ্রম করো, কম কথা বলে পরিশ্রম করো। এমনভাবে চুপ থেকে পরিশ্রম করো যেন তার সফলতা মানুষের মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজের জন্য এমন সময় ব্যয় করো যেখানে কারোর কোনো প্রশ্নের উত্তর যেন না দিতে হয়। এমন পর্যায়ে নিজেকে নিয়ে যাও যেখানে কাউকে কোনো অপমানের জবাব তোমাকে না দিতে হয়, কোনো বিশ্বাসঘাতককে যেন বোঝাতে না হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন বুঝে যায় যে তুমি সঠিক ছিলে। হ্যাঁ, যদি তুমি মানুষকে চমকাতে চাও, যদি তোমার প্রতি যে ভুল ধারণা আছে সেটা
মানুষের মন থেকে সরাতে চাও, মানুষের মনে যে সংশয়গুলো আছে, তোমাকে নিয়ে যত নেগেটিভ ধারণা আছে সেগুলোকে রিমুভ করতে চাও, তাহলে নীরব হতে হবে। নীরব থেকে তোমাকে সমস্ত কিছু করে যেতে হবে। হ্যাঁ, তোমাকে নিজের জায়গাটা করে নিতে হবে। স্বার্থের এই পৃথিবীতে কেউ তোমাকে 1 ইঞ্চি জমি পর্যন্ত ছাড়বে না। কেউ তোমাকে জায়গা করে দেবে না। কেউ তোমাকে এগিয়ে দেবে না। আর যারা তোমাকে এগিয়ে দিতে আসবে তারা হয়তো তার পারিশ্রমিক তোমাকে দিতে আসবে। তাই তোমাকেই করতে হবে। নীরবতা অবলম্বন করে সব কাজ তোমাকেই করতে হবে। তোমার কি মনে হয় এই পৃথিবীতে যারা তোমাকে নেগেটিভ ভাবে, তাদের কি ধরে ধরে বোঝানো সম্ভব যে তুমি সঠিক? না, তাই নীরব হওয়া সঠিক। তাই চুপ হয়ে যাও। কষ্ট করো, পরিশ্রম করো। তোমার কষ্টের সময়, তোমার হতাশার সময়, তোমার দুঃখের সময় চিৎকার করে কোনো সমস্যার সমাধান তুমি খুঁজে পাবে না। তবে এইটুকু বলতে পারি, যদি তুমি চুপ থাকো, যদি তুমি নীরব থাকো, যদি কম কথা বলো, তাহলে দ্বিতীয় কোনো সমস্যার মধ্যে তুমি জড়াবে না, দ্বিতীয় কোনো সমস্যায় পড়বে না। শুধু হ্যাঁ, চুপ থাকার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক না কেন, সিচুয়েশান যেভাবেই কাটুক না কেন, কম কথা বলার চেষ্টা করো। তোমার বাস্তব জীবনে একটু খেয়াল করলে বুঝতে পারবে, যারা একটু বেশি কথা বলে, যারা একটু মানুষকে বেশি গুরুত্ব দেয়, যারা একটু মানুষের সাথে বেশি মিশতে চায়, বিনা প্রয়োজনে মিশতে চায়, তাদেরকে সকলে হালকা ভাবে নেয়। তারা ভাবে সে তো আছেই। কিন্তু যারা কম কথা বলে, যারা একটু অপ্রয়োজনীয় কথা কম বলে, কেন জানি না মানুষ তাদেরকে গুরুত্ব দেয়। শোনো, তোমাকে বলি, যদি কম কথা বললে মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায়, যদি কম কথা বললে মানুষের ভ্যালু বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষ সম্মান করতে শুরু করে, যদি কম কথা বললে সমস্যার মাত্রা কমে যায়, যদি কম কথা বললে মানুষের দুঃখের মাত্রা কমে যায়, যদি কম কথা বললে ঝামেলা থেকে দূরে থাকা যায়, তাহলে কম কথা বলো। হ্যাঁ, তাহলে অল্প বলো। তাহলে চুপ থাকো। তাহলে নীরব থাকার চেষ্টা করো। তাহলে চুপ থাকার চেষ্টা করো। আর কথা যদি বলতেই হয়, তার সাথে বলো যে তোমার জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে, যে চাইলে এই পৃথিবীর সমস্ত কিছুই হতে পারে, যে চাইলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে, যার প্রতি তুমি বিশ্বাস রাখো, যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে তোমার জীবনের নিয়ন্ত্রক, তার সাথে কমিউনিকেট করো, তার সাথে কথা বলো। হ্যাঁ, এই পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে নয়, তার কাছে অনুরোধ করো, তিনি যেন তোমার জীবনটা সঠিক এবং সহজ করে দেয়। যদি জীবনে সমস্যার মাত্রা বেড়ে যায়, জীবনে দুঃখের মাত্রা বেড়ে যায়, তবে তার কাছে বলো, যার প্রতি তুমি বিশ্বাস রাখো, যার প্রতি তোমার বিশ্বাস কাজ করে। তবে আমি এটুকু গ্যারান্টি তোমাকে দিতে পারি, যদি কম কথা বলো, যদি তুমি নীরব থাকার চেষ্টা করো, যদি তুমি চুপ থাকার চেষ্টা করো, তাহলে অন্যের কাছে তোমার গুরুত্ব বেড়ে যাবে। তোমার প্রতি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, জীবনে অর্ধেকেরও বেশি সমস্যা কমে যাবে, জীবনে অর্ধেকেরও বেশি সমস্যা হ্রাস পাবে। তাই তোমার কাছে অনুরোধ করব, তোমার কাছে রিকোয়েস্ট করব, কম কথা বলার চেষ্টা করো, একটু নীরব থাকার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো। জীবনটা সহজ হয়ে যাবে। মনে রেখো, নীরবতা এই পৃথিবীর সমস্ত সমস্যার সঠিক এবং সহজ এবং দীর্ঘস্থায়ী সমাধান। তাই অন্য কারোর স্বার্থে নয়, নিজের স্বার্থেই চুপ থাকতে শুরু করে দাও।
নিজের স্বার্থেই কম কথা বলার চেষ্টা করো।